অসুস্থ রেলকে সুস্থ করতে কাজ করে যাচ্ছি বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। রাজশাহী থেকে মামুন রাজার তথ্যচিত্রে বিস্তারিত। প্রধানমন্ত্রীর নির্দেশে অসুস্থ রেলকে সুস্থ করতে কাজ করে যাচ্ছি বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে রাজশাহী বিভাগ থেকে দেশের বিভিন্ন জেলায় রেল যুগে আম পরিবহন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রেলমন্ত্রী বলেন, রেল একসময় ধুকে ধুকে চলেছে, বিভিন্ন জায়গায় রেলের লাইন খুলে বিক্রি করে দেওয়া হয়েছিল। দক্ষ কর্মচারীদের গোল্ডেন হ্যান্ডশেকের নামে বিদায় করা হয়েছে। আমরা লোক নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে সুস্থ করার জন্য কাজ করছি। আমাদের ওই স্টেশনে যদি সামরিক ব্যবস্থা করা হয়, কথা হয়েছে মানে যাতে খোলা মাঠে না থাকে, সামরিক ব্যবস্থা যদি পরিচয় দিয়ে। আমি ডক্টর মোহাম্মদ মুকেশ্বর রহমান, আমি মুখ্যমন্ত্রী থেকে। বাংলাদেশ চিরজীবী হোক। চেম্বারের সভাপতি আছে, চেম্বারের সভাপতি থেকে একটা এই যেহেতু এটা সময় ভিত্তিক ফল, মানে আজকে তুললে আম এমন একটা জিনিস যে পচনশীল এবং খুব সহজে নষ্ট হয়ে যায়। যেমন সুস্বাদু, সেই রকম সহজে নষ্ট হয়। আমটা পরিবহন খুবই সেন্সিটিভ। তবে আমাদের রেল যে ভাড়ায় আম পরিবহনের ব্যবস্থা করছে, আমি একটা কথা আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই। আপনারা বলছেন যে ৩-৪ বার আমটা লোডিং আনলোডিং করতে হয়, এর জন্য একটা খরচ আছে। আচ্ছা, এই খরচটা কি আমরা কুরিয়ার সার্ভিস দিয়ে হোক, ট্রাকে যে পাঠাই, এর থেকে কি বেশি পড়ে? 3 বার ধরেন, 3 বার লোডিং আনলোডিং করতে হলো। আপনারা সবচেয়ে সেফ হলো রেল লাইনে, রেলপথে আম পরিবহনের ব্যবস্থা করা। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা ব্যবস্থা করছেন আপনাদের সুবিধার জন্য, যাতে সবচেয়ে কম খরচে আপনাদের আমটা পৌঁছানো যায় এবং আমের গুণাগুণ ঠিক থাকে। সমস্যা আমরা শুরু করছি, তো সমস্যা থাকবেই। যখন শুরু করা যায় তখন কিছু কিছু, যত বেশি আপনারা এই কাজ আগায় নিয়ে যাবেন, তত বেশি আপনারা যে ত্রুটিগুলো ধরা পড়বে। আমরা সেই ত্রুটিগুলো সমাধানের চেষ্টা করতেছি এবং আপনাদের সাথে আলোচনাও এই জন্যেই। প্রস্তাব আপনারা দিচ্ছেন, আমাদের এমপি সাহেবও দিচ্ছেন ডবল লাইন করার জন্য। ডবল লাইন তো আর একদিনে হবে না, তাই না? আমরা কাজ শুরু করছি। সমস্ত লাইনগুলো আমরা যে জায়গায় মিটার গেজ ছিল, সেখানে আমরা ডাবল গেজ করার ব্যবস্থা করছি। যেখানে সিঙ্গেল লাইন ছিল, সেখানে আমরা ডবল লাইন করার চেষ্টা করতেছি এবং কাজ শুরু হয়েছে। অনেকগুলো জায়গায় আমরা প্রকল্প প্রণয়ন করছি, কাজ আরও শুরু হবে।